আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই থ্রি পিসটা হচ্ছে আমার বড় ননাস দিয়েছে। খুবই সুন্দর হয়েছে। সালোয়ার নিচে কাজ করা আছে। আর এই সবুজ কালারটা হচ্ছে ছোট ননদ দিয়েছে। দোনোটা থ্রি পিস অনেক সুন্দর হয়েছে। এদিকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা পিঠা বানাচ্ছে, আমরা সবাই উঠে পিঠা বানাচ্ছি। এনে শ্বশুর বাড়িতে পিঠা দিব তার জন্য আর কি। তো আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি যে মা এই পিঠাগুলো আমি বানিয়েছি। তো আমার শাশুড়ি মা বলতেছে যে অনেক সুন্দর হয়েছে, আস্তে আস্তে হয়ে যাবে পিঠা বানানো। আমাদের কুমিল্লাতে এই পিঠা বানানো হয় নাই কখনো, তো আমি এই প্রথম শিখে নিচ্ছি শ্বশুর বাড়িতে এসে। আমার মাথায় ঢুকে না এই পিঠা কিভাবে বানায়, তাও আস্তে আস্তে চেষ্টা করছি আর কি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে হচ্ছে গরুর বট রান্না করে নিচ্ছি একটু ঝাল ঝাল করে। গরুর বট যদি ঝাল না হয় খেতে অত মজা লাগবে না, তাও একটু ঝাল কম হয়ে গিয়েছে যেহেতু খাওয়া দাওয়ার পরে বয়সটা দিচ্ছি। এদিকে বটটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এদিকে এই বটটা হচ্ছে 4 থেকে 5 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আমার রান্না বান্না শেষ করে যে ইফতারের আয়োজন, আমরা ইফতারেতে ভাত খাবো সবাই। ভাজা পোড়াও আছে, যার যেটা ভালো লাগে ওইটাই খাবে আর কি। তো আমি প্রথমত ভাতই খাবো, তারপর হচ্ছে ভাজা পোড়া খাবো আর কি। আজকে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।